আজকে আপনাদেরকে রান্না করে দেখাচ্ছি পাকিস্তানি স্টাইলে গরুর মাংস। প্রথমে এখানে 1 কেজি গরুর মাংস নিয়েছি। মাংসগুলোকে ভালো মতো ধুয়ে নিয়েছি। মাংসগুলো সরাসরি একটা প্রেসার কুকারের ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি 1 চা চামচ পরিমাণে লবণ। এখন দিয়ে দিচ্ছি 2 কাপ পরিমাণে পানি। প্রেসার কুকারের ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। মাংসটাকে প্রথমে সিদ্ধ করে নিব। মাংসটা প্রায় 10 মিনিটের মতো প্রেসার কুকারে সিদ্ধ করে নিয়েছি। মাংসগুলো আলাদা করে নিয়েছি, ঝোলটা আলাদা রেখে দিয়েছি। মাংসটা একটা সাইডে থাক। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিলাম। পেঁয়াজের ভিতরে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচ পরিমাণে রসুন বাটা, 2 টেবিল চামচ পরিমাণে আদা বাটা। আদা বাটা আর রসুন বাটাটা পেঁয়াজের সঙ্গে ভালো মতো ভেজে নিলাম। এখন দিয়ে দিচ্ছি 1/2 কাপ পরিমাণে পানি। দিয়ে দিচ্ছি কিছু তেজপাতা। দিয়ে দিচ্ছি এলাচ, দারচিনি, তেজপাতা, লবঙ্গ, একটা বড় এলাচ, 1 টুকরা জয়ত্রী। এখন দিয়ে দিচ্ছি আদা ভাঙা 1 চা চামচ পরিমাণে জিরার গুঁড়া, 1 চা চামচ পরিমাণে ধনিয়া গুঁড়া। দিয়ে দিলাম কিছু আস্ত গোলমরিচ। এখন দিয়ে দিচ্ছি আস্ত কিছু কাঁচামরিচ। এখন মশলাটাকে 1-2 মিনিটের মতো কষিয়ে নিলাম। মশলাটা কষানো হয়ে গিয়েছে, সিদ্ধ করা মাংসটা মশলার ভিতরে দিয়ে দিলাম। দিয়ে দিচ্ছি সিদ্ধ করা ঝোলের পানিটাও। যেহেতু মাংসটা আগে থেকেই সিদ্ধ করা, এই মাংসটা রান্না করতে খুব বেশি একটা সময় লাগবে না। 10-15 মিনিটের মতো মাংসটাকে রান্না করে নিয়েছি। মাংসটা সম্পূর্ণ রান্না হয়ে গিয়েছে। মাংসটাকে চুলা থেকে নামিয়ে নিলাম। একটা মাংস আপনাদেরকে ভেঙে দেখাই কতটা ভালো সিদ্ধ হয়েছে এই মাংসটা। মাংস রান্নার রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।